আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। পদ্মা সেতুর দুই প্রান্তে দুইটি স্টেশন আছে, স্টেশন নিয়ে কথা বলতে আসলাম। যে আমি এখানে জব করি বিধায় যে এটা বিষয় নিয়ে কথা বলছি এমন নয়। সাধারণত যারা আমরা দূর প্রান্ত থেকে এখান থেকে আসি চাকরির জন্য, বা এখানে অনেক পর্যটক আসে যারা ঘোরার উদ্দেশ্যে, কারণ মাওয়া একটা ঘাট আছে, ইলিশ ঘর আছে, আদার্স অন্য অনেক কিছুই আছে এখানে দেখার মতো, ঘোরার মতো একটা জায়গা। কিন্তু দেখা যায় দূরগামী যে ট্রেনগুলো আছে, লোকাল ট্রেনগুলো এখানে, সচরাচর ট্রেনগুলো এখানে দাঁড়ায়। কিন্তু আমি মনে করি আমার জায়গা থেকে যে দুই প্রান্তে যে দুইটা স্টেশন আছে, অন্তত এক প্রান্তে যে সব ট্রেনগুলো দাঁড়ানো উচিত। আমি এটা মনে করি, আমার পার্সোনাল, আমি কর্তৃপক্ষের কাছে একটা দাবি করব, বা আমার দাবি বা সাধারণ জনগণের হিসাবে দাবি, যাতে দুই প্রান্তের এক প্রান্তে হোক, যাতে সব স্টেশনে দাঁড়াতে হবে এমন কোনো কথা নেই, বা টাইমিং শিডিউলে মিলাতে পারে না, ঠিক আছে। কিন্তু যেহেতু পদ্মা সেতু বাংলাদেশের বিগ একটা প্রজেক্ট, এই প্রজেক্টে বাংলাদেশের অনেক মানুষের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা নিয়ে জড়িত আছে, স্বপ্নের সেতু যেটা বলা হয়। আসলে এই দুই প্রান্তে দুইটি স্টেশন আছে, যেটা একটা আছে মাওয়া স্টেশন, একটা আছে জাজিরা স্টেশন। অন্তত একটি পারে সবগুলো ট্রেন, যে ট্রেনগুলো এই পদ্মা সেতু হয়ে চলাচল করে, সে যদি এক স্টেপে দাঁড়ায়, তা আশা করি যারা ভ্রমণে আসবে খুলনা বা দিনাজপুর বা রংপুর বা আপনার যশোর, যারা দূর প্রান্ত থেকে আসবে, চিটাগাং, এইসব থেকে যারা আসবে, যারা ঢাকা হয়ে এই রোডে ঢুকবে পদ্মা সেতুর উদ্দেশ্যে, পদ্মা সেতু দেখবে বিধায়, সেক্ষেত্রে তারা কিন্তু এখানে এসে সুন্দরভাবে ঘুরে আবার এই ট্রেন ধরে যেতে পারবে। যেমন কিছু লোকাল ট্রেন এখানে দাঁড়ায়, যেটা মনে করেন খুলনা থেকে আসতে আসতে প্রায় ঢাকা পর্যন্ত বা এই স্টেশন পর্যন্ত পৌঁছতে প্রায় 9 ঘন্টার মতো সময় লাগে। একটা লোক যদি ঘুরতে আসে 9 ঘন্টা জার্নি করে, তার এই পদ্মা সেতু ঘুরে যাওয়াটা আসলে খুব কষ্টকর। আমি